প্রত্যেকটা খুনির বিচার হবে, কেউ বাদ যাবে না। অনেকে বলেন যে আমাদের কাজ স্লো হচ্ছে বা কাজটা ঠিক মতো হচ্ছে না। আমরা বলবো যে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করার দরকার সেটাই আমরা করছি, এবং সেটার জন্য অনেক ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে, দেরিতে হচ্ছে, কিন্তু সেটা সত্যিকার অর্থে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই এই ডিলেটা হচ্ছে। আপনাদের মনে আছে যখন আমরা ক্ষমতায় নিলাম তখন একটা প্রশ্ন উঠেছিল যে এই যে যারা শহীদ হলেন এই ইনভেস্টিগেশনটা কে করবে। এই ইনভেস্টিগেশনের দায়িত্বে অনেকে বলেছেন যে আমরা নিজেরাই করব। প্রফেসর ইউনূস বললেন না, আমরা ইউএন কে ডাকি, ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস এর অফিসকে ডাকি, তারা এসে এটা ইনভেস্টিগেট করুক। ওনারা এসে 4-5 মাস ধরে ইনভেস্টিগেট করলেন, করে এখন দেখেন তাদের ইনভেস্টিগেশনের কারণে আজকে খুনি হাসিনার চেহারা সবার কাছে উন্মোচিত। আমরা যদি নিজেরা করতে যেতাম তাহলে খুনি আর খুনির দশর সারাক্ষণ বলতো যে এটা মোটিভেটেড হয়েছে, এটা ঠিক কাজ হয়নি, এটার মধ্যে মানে দুষ্টু চক্র ঢুকে গেছে, এবং ওরা ওই অনুযায়ী মিলিয়নস অফ ডলার খরচ করে পুরো পৃথিবীবাসীকে জানাতো যে এটা একপক্ষীয় একটা ইনভেস্টিগেশন হয়েছে, গভর্নমেন্ট এই কাজটা করেছে। প্রফেসর ইউনূসের বড় একটা ডিসিশনের মধ্যে এটা যে উনি চেয়েছেন এটা নিউট্রাল ইউএন এসে করুক, এবং ইউএন এর এই যে রিপোর্ট, আমি সবাইকে বলবো এখানে ইউএন এর 127 পাতার যে রিপোর্টটা আপনারা সবাই পড়বেন, কি ভয়াবহ রিপোর্ট। সেখানে লেখা আছে যে হাসিনা খুন করার নির্দেশ দিচ্ছে, যেটা পরবর্তীতে বিবিসি আল জাজিরা এসছে। তো এইটার আমরা প্রতি ধাপে ধাপে প্রথমে ইনভেস্টিগেশন করে আমরা ওয়ার্ল্ডের কাছে উন্মোচিত করেছি হাসিনা কি ছিল, তার দোষররা কি ছিল। তারপরে আমরা আমাদের যেটা ন্যায় বিচারের যেটা আইসিটিতে আমরা শুরু করেছি, এখন সোফার 4টা বড় কেস শুরু হয়েছে, 27টা কেসে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে, যে ইনভেস্টিগেশন চলছে, 18টায় চার্জশিট দেওয়া হয়েছে। ন্যায় বিচার করতে হলে সত্যিকার অর্থে আপনাকে একটু সময় দিতে হবে। আমরা তাড়াহুড়ো করে যদি অন্যায় অবিচার করি ফলে এটা নিয়ে বাইরে আরো কথা উঠবে যে ওনারা এটা জোর করে ওনাকে ফাঁসি দিচ্ছে, জোর করে ওনার প্রতি অন্যায় চাপিয়ে দিচ্ছে। আমরা এটা চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমরা ধৈর্য ধরে প্রত্যেকটা খুনিকে আমরা বিচারের সম্মুখীন করব, একটাও বাদ যাবে না, এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেপে করা হবে। কেউ বলবে না যে না আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাপি না, যাতে কেউ না বলতে পারে এসে যে না তুমি ওদের প্রতি অন্যায় অবিচার করেছো। প্রত্যেকটা নিয়ম মেনে, এবং যাদেরকে এই গভর্নমেন্ট নিয়ে এসছেন, যারা প্রসিকিউশন করছেন, তারা এই কাজগুলো খুব ভালো জানেন। আমরা বিদেশি কনসালটেন্টও রেখেছি, যাতে কেউ না বলতে পারে যে না ওনারা এসে একটা ক্যাঙ্গারু কোর্ট সেট আপ করেছে। আপনারা জানেন আমাদের হিস্ট্রি আছে ক্যাঙ্গারু কোর্ট করার, এবং কতজনকে তারা ফাঁসিতে দিয়েছেন ক্যাঙ্গারু কোর্ট করে। তো আমরা চাই না বাংলাদেশে এই ধরনের ক্যাঙ্গারু কোর্ট হোক। সময় নিচ্ছে একটু, আপনারা ধৈর্য ধরেন, প্রত্যেকটা খুনির বিচার হবে, কেউ বাদ যাবে না। শাকিল পারভেজকে যারা খুন করেছে প্রত্যেককে আইডেন্টিফাই করা হবে, প্রত্যেকের বিচার হবে। যারা আহনাদকে খুন করেছে তার বিচার হবে, কেউ বাদ যাবে না। এটা আমাদের শহীদদের সাথে আমাদের এটা হলো ওয়াদা, এটা ওয়াদা। এই ওয়াদার যাতে আমরা বিচ্যুত না হই, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।